আল্লাহ, হাফিজুর রহমান সাহেব যখন আসবে তখন লাগাই। কারণ আমরা তো জানি যে আপনারা আমাদের আলোচনা উঠাইতে আসেন নাই, আসছেন আপনারা হাফিজুর রহমান সাহেবের আলোচনা। তো ঠিক আছে, ওনারটা উঠান, আর আমাদের আলোচনা তো উঠা বাড়াতে পারবে। এখন মাহমুদুল হাসান সাহেব থাকলে উনি বয়ান বন্ধ করে দিয়ে চলে যাবে। কি করে একটা আড়ম্বনা শুরু হয়ে গেছে সারাটা দেশ। এখন ইসলামের নামে অনেক সময় সবকিছু উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। ইসলাম, যাই হোক, অল্প সময় কথা, হুজুর আবার আসবেন পরে, এই দিনে রাত্র ছোট। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আমরা এই ময়দানে আসলাম এখানে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকগুলি কওমি মাদ্রাসা আছে, সুন্দরভাবে চলছে। আমরা উলামায়ে কেরাম এই সমাজের মধ্যে কিছু মানুষের কাছে অবহেলিত, সকলের কাছে না। একটা সম্প্রদায় মানুষ আছে ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিকতাবাদীর উপরে আছে, কোরআন হাদিস যারা বুঝেও না মানেও। এই একটা সম্প্রদায়, তারা উলামায়ে কেরামকে বাঁকা চোখে দেখে। উলামায়ে কেরামকে তারা চক্ষুশূল মনে করে। তাদের সাথে কিছু মানুষ যারা চলতে চলতে তারাও কিছু কিছু করে তাদের মতো সুর গায়। তো আমাদের বোঝা দরকার, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, এই জমিনের মালিক কে? তিনি এই জমিনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবীদের উদ্দেশ্য একটা, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ পাকের পরিচয় ঘটানো, মানুষ যেন আখিরাতমুখী হয়। সমস্ত নবী রাসূলের একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট। সেই দাওয়াতের মাঝখানে আস্তে 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 আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এইভাবে দাওয়াত দিয়ে আসছে। আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য, আখিরাতের পথে যাওয়ার জন্য। আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমরা সকলকেই একবার, যারা বুঝে, যারা মানে তারা, এবং যারা না বুঝে তারাও, সকলের একটা কথার মধ্যে একমত যে সকলে আসলে এই পৃথিবীতে থাকা যাবে। আপনারা কি বলেন? এই পৃথিবীতে কি আমরা থাকতে আসছি? যাওয়া লাগবে, সবাইকেই যাওয়া লাগবে। যারা কোরআন মানে না তারাও, যারা নাস্তিক তারা, সবাইকে যাওয়া লাগবে। এখানে আইসার দ্বিমত নেই। যদি মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারত, তাহলে পৃথিবীর বড় বড় শক্তিধর তারা অর্থের বিনিময়ে হোক, যে কোনো মূল্যে তারা মৃত্যুকে ঠেকাই দেয়। এটা ঠেকানো সম্ভব। তো তারা বুঝে আসলো, তারা মুসলমানদের মতো বুঝে না। মুসলমান বুঝে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না, এই জন্য মুসলমান ঈমান আনছে, আর তারা ঈমান আনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনটাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়াবার জন্য, মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখিরাতের দিকে যেন মানুষ যেতে পারে, দুনিয়াকে যেন সে নিজের প্রাধান্য দেওয়া না হয়, এই জন্য আল্লাহ পাক নবীর পাশাপাশি কোরআন নাযিল করেছেন। কি নাযিল করছেন ভাই? অল্প সময় কথা তো, একটু খেয়াল করে শুনলে ভালো। মানুষকে ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। সেই কোরআনের মাধ্যমে
আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাওয়ার আগে এই দ্বীনের পুরা জিম্মাদারি দায়িত্বটা তিনি কাহারো না কাহারো কাছে রেখে গেছেন। আপনারা বলেন রাখছেন কি রাখেন নাই? এই দ্বীন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথাও গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক রেখে যায়, রাখে কি রাখে না? এত বড় দ্বীনের জিম্মাদারি আল্লাহ পাক যার হাতে দিয়েছিলেন, তো তিনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই দ্বীনের জিম্মাদারি তিনি কারো কাছে রেখে যাবেন না, এটা খেলনার মতো